আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো আসলে চার্জারের একটা বিষয় নিয়ে আলাপ করব। আসলে এই চার্জারটা হইলো, দেখতেই পাচ্ছেন চার্জারটা কিন্তু মোটামুটি ভাবে খুব ফ্রেশ। অল্প কিছুদিন আগে বান্ধা হয়েছে। আমি কাছে যিনি নিয়ে আসছেন ড্রাইভার ভাই, তার সাথে আমি আলাপ করছি। উনি বলছে অল্প কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসছে আমার চার্জারটা বাধাই করে আনছে। তারপরে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিছুদিন আগের চার্জার বাধাই করা। চার্জার খেয়াল রাখলেই, তারপরেও এই চার্জারটা কিন্তু পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে। আমাদের যে ট্রান্সফরমারটা আছে, এই যে ট্রান্সফরমারটা, এই ট্রান্সফরমারটা কিন্তু বাতিল হয়ে গেছে। ট্রান্সফরমারটা বাতিল হওয়া কিন্তু পুরার কি কারণ সেটাই আপনাদেরকে জানাবো। আর কিভাবে করলে পুরতো না সেটাও আপনাদেরকে দেখাবো কিংবা বোঝানোর চেষ্টা করব। এটা অনেক ভাই বলে থাকবেন হয়তো বা গরমে কিংবা পুড়ে গেছে, তা না। আসলে এটার দিক খেয়াল করলে দেখতে পারবেন। আমি ঘুরায় যদি দেখাই আপনাদেরকে, দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের দুইটা কুলিং ফ্যান দেওয়া। দুইটা কুলিং ফ্যানের কিন্তু দুইটা আলাদা আলাদা করে লাইন করা। দেখেন এই যে এই ভিতরে একটা, এই পাশে, আর এই পাশেরটা এই যে ভিতরে দিয়ে। তার মানে দুইটা কুলিং ফ্যান যদি থাকে আমাদের একটা ট্রান্সফরমারের মধ্যে, তাহলে কিন্তু গরম হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। আপনারা যারা মিস্ত্রি কাজ করেন, যারা ড্রাইভার আছেন, ওরাও কিন্তু বুঝেন। তাহলে কিন্তু গরম হওয়ার কোনো অপশন নাই। তাহলে পুরলো কি কারণে? এটা পুরার মূল কারণ হইলো আসলে এই ট্রান্সফরমারটা কিন্তু এমন না জ্বলে, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের না, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের অনেক ভাই বলে থাকেন অ্যালুমিনিয়ামের চার্জার দিকে পড়ে গেছে, তা না। এটা কিন্তু তামার চার্জার। দেখেন সিলে দেখাই, আসলে দেখা যায় কিনা বোঝা যায়। দেখেন সোনালী কালার, ক্যামেরার মাধ্যমে ভালো করে বোঝা যায় না। দেখেন আমি জুম করে নিলাম, দেখেন আমি যে চলছি চাকু দিয়ে, দেখেন তামার কিন্তু, দেখতে পাচ্ছেন। তারপরেও এই চার্জারটা জ্বলে গেছে। এই চার্জার গুলা যে না জ্বলে, কিভাবে না জ্বলে সেটাই মূল কারণ আমি বলবো। এটা জ্বলবো না একটা কারণ আছে। আমরা যারা যখন চার্জার বাধাই করি, আমরা চিন্তা করি যে অল্প কিছু টাকার জন্য আমরা কাস্টমারকে সার্ভিসটা ভালো দিতে পারি না। আপনি চার্জার বাধাই করার আগেই খরচটা আপনি বলে দিবেন, তাহলে কিছু সমস্যা হবে না। চার্জারটা পুড়ছে এই কারণে, এই যে আমাদের যে কোর আছে ভিতরে, যে একটা লোহার যে একটা যে কোর থাকে, পাতি বলি, এই কোরটার যে একটা আছে ট্রান্সফরমার গুলো আছে পাতির, এটার মধ্যে যে আমরা এই যে কটন টেপ গুলা পেঁচাই, এই যে কটন গুলা যে পেঁচাই, কেউ কোর বলি, কটন বলি। এই দেখেন এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এই কটন টেপ বলি কিংবা কটন কোর বলি থেকে সাদা, এই সাদা টেপ গুলা কোর গুলা যে আমরা পেঁচাই ঝুমকা আমাদের এই যে ট্রান্সফরমার মধ্যে লোহাটার মধ্যে পেঁচানির মধ্যে কিন্তু আমাদের অনেক সময় পাতলা পাতলা করে হালকা হালকা করে টান দিয়ে নেই। টান দেওয়ার কারণেই কিছুদিন পরে দেখা গেছে কি জানেন, এই যে হালকা হালকা চার্জ দিয়ে গরম হয়ে ভিতরে আমাদের এই কোটটা পুড়ে যায়, কাপড়টা পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে আমাদের এই যে ভিতরে যে আমাদের এসি তারটা আছে, এই এসি তারটা আমাদের ট্রান্সফরমার সাথে অ্যাডজাস্ট হয়ে আমাদের ভিতরে লাইনগুলো শর্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এই পুরা ফুল ট্রান্সফরমারটা বাতিল হয়ে যায়। আসলে একটা চার্জার বাধাই করলে জানেন আমরা 2 থেকে 2500 টাকা খরচ হয়। এত টাকা খরচ করতে পারলে আপনি যদি এর মধ্যে যদি আরো 50 টাকা যদি বেশি খরচ করে একটা ভালো একটা কোর দিয়ে ভালো করে ঘন করে কিংবা ডাবল করে সাফাই দিয়ে যে বাধাই করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের হয় না। আমরা কি করি, ওই অল্প 20-50 টাকা লাগিয়ে আমরা কিন্তু চার্জার গুলো আমাদের নর্মাল ভাবে বাধাই করা হয় কিংবা কোডটা বেচানি হয় না ঠিকঠাক মতনে। তার কারণে কিছুদিন যাওয়ার পরেই এই চার্জারের মতন কিন্তু চলে যায়। আপনারা কি জানেন যে চার্জারের যে লুপ গুলার যে একটা আছে, হিটসিং যে একটা ট্যাপ আছে, এটি কিন্তু এখনো কিছুই হয় না। হিটসিং টিউব গুলা যে আছে
দেখেন টিউবগুলো এখনো সাদাই, কোনো কিছুই হয় নাই, তারপরে চার্জার পড়ে গেছে। আশা করি আমি যেইভাবে বললাম এইভাবে যদি কাজ করেন আপনারা, তাহলে আর কোনো সমস্যা দেখা দিব না ইনশাল্লাহ। আর চার্জারের যদি একটা ফ্যানও থাকে তাও কোনো সমস্যা দিব না। সুন্দরভাবে এইভাবে কাজ করবেন কাস্টমারকে বুঝে, তাহলে আপনারও ভালো হবো, কাস্টমারেরও ভালো হবো। আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।